ব্লক তৃণমূলের সভাপতি পরিবর্তনের পরেই অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তালা, এমনই অভিযোগ তুলে দলীয় কর্মীদের সাথে নিয়ে অঞ্চল কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করলেন অঞ্চল কনভেনর সহ কর্মীরা। হাতুড়ি দিয়ে তৃণমূলের অঞ্চল কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করল অঞ্চল তৃণমূলের কনভেনর সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা। অভিযোগ, এই অঞ্চল কার্যালয়ে তারা আগের ব্লক সভাপতি প্রসূন ঘোষের নেতৃত্বে দলের সমস্ত কার্যকলাপ করত, কিন্তু ব্লকে সভাপতি পরিবর্তন হয়েছে। নতুন ব্লক সভাপতি হওয়ার পরে অঞ্চল দলীয় কার্যালয়ে তালা পড়েছে, কিন্তু কে তালা দিয়েছে মুখে না বললেও অভিযোগের তীর নতুন ব্লক সভাপতির দিকেই। তাই অঞ্চল কনভেনর ও অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা শুক্রবার দলীয় কার্যালয়ে এসে তালা দেখে হাতুড়ি দিয়ে তালা ভেঙে প্রবেশ করলো ভেতরে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 গ্রাম পঞ্চায়েতের ঝাঁকড়া এলাকায় থাকা বান্দিপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। জানা যায়, চলতি মাসের 17 জানুয়ারি চন্দ্রকোনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসূন ঘোষকে সরিয়ে ব্লক সভাপতি করা হয় হীরালাল ঘোষকে। আর সে ব্লক সভাপতি হওয়ার পর আজ হঠাৎ করে বান্দিপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনর অচিন্ত সিং দুপুর নাগাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত হন কর্মী সমর্থকদের নিয়ে। অচিন্তর অভিযোগ, নতুন ব্লক সভাপতি হওয়ার পর গত 2 দিন অঞ্চল কার্যালয়ে তালা লাগানো হয়েছে। যদিও এ বিষয়ে নতুন ব্লক সভাপতি হীরালাল ঘোষ জানান, আমি সদ্য দায়িত্ব পেয়েছি, তাকে কুলসিত করার জন্য বিরোধীদের মদতে কেউ এমনটা করেছে, গোষ্ঠী কোন্দল খাড়া করার জন্য করছে। দলের মধ্যে কোনো উপদল বা গোষ্ঠী নেই। আর এই ঘটনায় শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক সুদীপ কুশারি। তিনি বলেন, এটাই ওদের কালচার। আগামী দিনে তৃণমূলের এই চর্যাপ্তির অফিস কার্যালয়ে সাধারণ মানুষের বসবাস হবে। ওদের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওদের এই কাণ্ড দেখে সাধারণ মানুষ হাসছে, যথাসময়ে মানুষ ভোটে উত্তর দেবে। তালা ভেঙে ঢুকলেন কেন? আমাদের এই তো দলীয় কার্যালয়। আমাদের এটা বান্দিপুর 1 নম্বর দলীয় কার্যালয়। আমি অঞ্চল কনভেনর অচিন্ত সিং মহাশয়। আর আমরা পঞ্চায়েতের পর থেকেই আমাদের ব্লক সভাপতি ছিলেন প্রসূন ঘোষ মহাশয়। তার নেতৃত্বে আমরা তার পরামর্শ করে আমাদের অঞ্চলের যত সমস্ত কাজকর্ম হতো আমরা এই পার্টি অফিস থেকে সেই সমস্ত কাজকর্ম পরিচালনা করতাম। সমস্ত বুথের সভাপতিকে ডেকে আলোচনা বেশিসে সমস্ত কাজকর্ম হতো। কিন্তু এই 2-3 দিন মানে নতুন সভাপতি নির্বাচিত নিয়েছে হীরালাল ঘোষ মহাশয়। তারপর হঠাৎ আমরা একদিন দেখি এসে পার্টি অফিসের চাকরি, কিন্তু আমরা কে দিয়েছে সেটা কিন্তু বলতে পারবো না। আমরা আজকে সবাই মিলে এসেছিলাম, পার্টি অফিসে কিছু আমাদের আলোচনা ছিল, সেটা কিন্তু করতে না পারার ফলে আমরা পার্টি অফিসে 2টো তালা দেখে সেই তালা দুটো আমরা দলীয় তালা ভেঙেছেন। হ্যাঁ, এবং আমাদের বুথ সভাপতিরাও ছিল। মানে আমাদের দলীয় কার্যালয়ে তালা ছিল, আপনারাই ভেঙে ঢুকেছেন। হ্যাঁ, যেই দিয়ে থাকবো, যদি আমাদের সঙ্গে আলোচনা করে দিত তাহলে নয় আমরা জানতে পারতাম। যেহেতু আমাদের সঙ্গে আলোচনা না করেই তালাটা দিয়ে দিই, তাই আমি বলতে পারলাম ঠিক আছে। নতুন ব্লক সভাপতি হওয়ার পর থেকে নাকি তালা মেরে দেওয়া হয়েছে, কিন্তু কার নাম বলছি। এটা কি বলবো, আমার হাসিও লাগছে যে অদ্ভুত ধরনের। আমি ওই পার্টি অফিসে কিছুক্ষণ আগে অবধি ছিলাম এবং স্বাভাবিকভাবে একজন পার্টি অফিসের খুব নোংরা হয়েছিল, দীর্ঘদিন সেটা ব্যবহার হচ্ছিল না, তালা মারাই ছিল। তারপরে যার কাছে তালা ছিল চেয়ে এনে সেটাকে গতকাল এবং আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। বেশ কিছু জিনিস যারা হোল টাইমারের জন্য ছিল সেগুলো খোয়াও গেছে, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে বাসনপত্র যা ছিল সব খোয়া গেছে। তো সেটাও কে নিয়েছে না নিয়েছে আমরা এখনও সন্ধান করছি যে কাদের বাড়ি থেকে নিয়ে গেছে। তো তার মধ্যেই আজকে অনেক কর্মী আসছিল, কথা বলেছি, গতকালও বসেছিলাম সন্ধ্যায়। আগামীকালও আমাদের ওই অঞ্চলের বর্ধিত আকারে মিটিং ডাকা আছে সবাইকে ডেকে নিয়ে, যেহেতু আমাদের সামনে সোমবার দিন নেত্রীর নির্দেশে একটা বড় রাজনৈতিক কর্মসূচি আছে ব্লকে। সেক্ষেত্রে তার একটা প্রস্তুতি চলছে। আজকেও আমার পলাশচাবড়িঘাটে বিকেলবেলা আবার পার্টি অফিসে মিটিং আছে। তো আমি আবার বিকেলবেলা ফিরে গিয়ে আমি ওই অফিসেই বসবো। তো কেউ যদি খবর করার জন্য 2-4টা মাতাল নিয়ে যায়, এবং আমার মনে হয়েছে কেউ রেকগনাইজ কোনো আমাদের ওয়ার্কারও নয় দলের, কিছু মাতাল টাতাল বা মধ্য অসামাজিক লোক এইসব অসভ্যতা করে খবর করা, আমার মনে হয় এটা বিরোধীদের মদত আছে। মানে বিরোধী কোনো রাজনৈতিক শক্তি থেকে মদত নিয়ে একটা খবর তৈরি করা। যেহেতু আমি সদ্য দায়িত্ব পেয়েছি, সেটাকে কলুষিত করা যে এই তো হীরালাল দায়িত্ব পেয়ে দলের মধ্যে উপদল। আমাদের দলের মধ্যে উপদল নেই, দলের মধ্যে গোষ্ঠীকদল নেই। আমি সবাইকে নিয়ে একসাথে চলবো এবং এটাই দলের সামনে যেহেতু একটা বড় লড়াই, পার্লামেন্ট ইলেকশন রয়েছে, সবাইকে জোটবদ্ধভাবেই আমি লড়াইয়ের নেতৃত্ব দিতে সেই মতো করেই প্রস্তুতি নিয়েছি এবং সেই মতো করেই আগাচ্ছি। এবং বুথে বুথে অঞ্চলে খুব অল্প সময়, সামনে সোমবার, এর মধ্যে এইসব কর্মযজ্ঞ পালন করতেই চলছে। এখন দুপুরবেলা কেউ নেই, 3-4 জন মিলে এইসব করে
দলের নাম করে যারা বদনাম করছে আগামী দিনে তারা ছিটকে যাবে কিছু করে। অচিন্ত সিং উনি কি অঞ্চল কোনো দায়িত্বে আছে না অঞ্চলে? না না না, উনি দলের কোনো দায়িত্বে নেই। ওখানে তাপস খামরই অঞ্চল সভাপতি, এবং উনি এখন বাইরে আছেন নিজের পারিবারিক কাজে, এবং দীর্ঘদিন দলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই উনি অঞ্চল সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। আর আমি ওই পার্টি অফিসটা আমি তৈরি করেছি, লোকের কাছে ভিক্ষা টিক্ষা করে পার্টি অফিসটা আমি করেছিলাম। কাজে এমন নয় যে আর পার্টি অফিস যদি কেউ বসতে চায় তালা ভাঙতে হবে, কারণ তালাটা তো সামনে একটা দোকানে থাকে, তার কাছে চাইলেই সব দিনই থাকে। এটা আজ বলে নয়, আমি যেদিন না থাকি সেদিনও থাকে, সকাল সন্ধ্যা রাত্রি। শুধু তো পার্টি অফিস তো এমন নয় যে কারো কাছে তালা বন্ধ করে থাকবে। আর তালা ভাঙার কি, বাসর তালাটা ভাঙতে হবে, এমন নিজেরাই তালাটা লাগিয়ে আবার তালাটা ভাঙছে কিনা আমি তাও জানি না। দেখুন, এসব বিরোধীদের ইন্ধন টিন্ধন কিছু নয়, ওসব আমাদের এই নিয়ে কোনো গুরুত্বও নেই। ওনাদের জন্য একটাই বার্তা দিতে পারি, পদভাবে আমি দেব, রদভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্জামী। এই লড়াই ওদের চলতে থাকবে আগামী দিনে। এই তৃণমূলের যেখান থেকে চৌর্যবৃত্তি সংগঠিত হতো সেই পার্টি অফিসগুলো সাধারণ এলাকার দুস্থ মানুষের বসবাসের স্থল হবে। ওনারা প্রদীপের ওপর দিকটা দেখছেন, নিচের দিকটা দেখছেন না। ওনারা চুরির জন্য লড়াই করছেন, করুন, এতে আমাদের কিছু যাবেও না, আসবেও না। সাধারণ মানুষ ঠিক এর প্রত্যুত্তর দেবে। দেখুন, গোষ্ঠী গন্ডল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ওরা কোথায় কে মারপিট করছে, কোথায় কে চুরির জন্য লড়াই করছে, এইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নাই। সাধারণ মানুষ হাসছেন, ওনারা নিজেদেরকে দেবতা বলে ভাবছেন। সাধারণ মানুষ ব্যালট বাক্সের প্রত্যুত্তর দিয়ে ওনাদেরকে যখন রাস্তায় নামাবেন তখন ওনারা বুঝতে পারবেন যে ওনারা এতদিন ধরে কি করেছেন মানুষের জন্য।